60 বছর বয়স, আমারে মাফ করবেন 50 বছর বয়স, আপনার মুখে এখনো বিড়ি, আপনার মুখে এখনো সিগারেট, আপনি 60 বছরও বিড়ি খানা ছাড়তে পারলেন না, আপনি নবীকে ভালোবাসেন, এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন? ওই মিয়া মিথ্যুক, মিথ্যুক তুই বললি কেমনে বেটা বুড়া? তুমি কিভাবে নবীকে ভালোবাসো? নবীর সাথে তোমার কিসের সম্পর্ক বেটা? 60 বছর বয়সে এখনো চায়ের দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ না দেখলে তোমার ঘুম হয় না, তোমার দিন পার হয় না। তুমি নবীকে চিনো কিভাবে? তোমার সাথে তো আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই। এত হারামের টাকা, এত সুদের টাকা, এত মিথ্যা ধোঁকাবাজির টাকা তোমার পকেটে, তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো? হ্যাঁ, স্পষ্ট করে বলো, নবীকে ভালোবাসো নাকি জিলাফি ভালোবাসো? এটা পরিষ্কার করে বলো, পরিষ্কার করে, পরিষ্কার করে বলো। বলেন বাপ, গত 30 বছরে মিসওয়াকের হিসাব দেন, গত 30 বছরে দস্তরখানের হিসাব দেন, গত 30 বছরে তাহাজ্জুদের হিসাব দেন, গত 30 বছরে শত শতবার দুরূদ শরীফ পড়ার হিসাব দেন, হিসাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা কোথায় আমাদের? কোথায়? এই মহব্বত কাকে বলে? কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, 3 জিনিস যার মধ্যে আছে সে আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখে। কয় জিনিস বলেন বাপ? 1 নাম্বার, জবানে বেশি বেশি দুরূদ পড়ে। বলেন কি কি করে? 2 নাম্বার, কলিজায় মহব্বত করে। কি বলে? 3 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গে সুন্নতের অনুসরণ করে। জবানে দুরূদ, কলিজায় মহব্বত, আর এই দেহে সুন্নতের পাবন্দি। এই 3 জিনিস যার একত্রে আছে সে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখে, সে নবীকে ভালোবাসে, সে নবীজির সাথে সম্পর্ক রাখে। গাছ জোরে জাপাতাতি করিয়া ইতো না, গাছ জোরে না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মিয়া সাহেব, হাসরের ময়দানে ফয়সালা হবে কারমা আছে কারমা নাই। হাসরের ময়দানে বুঝ হবে আশিককে দুশমনকে, বন্ধুকে বিরোধীকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অতএব আমি বুঝাইতে চাইলাম 23টা বছর উনি আরাম, আয়েশ, সুখ বলতে সব সব বিসর্জন দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকির। নবীজির আদত ছিল, সাহাবীরা বলেন, আল্লাহর নবীর দিকে তাকালেই কেউ বলতো, বুঝতো যে তিনি কি যেন চিন্তা করতেছেন, সারাক্ষণ ফিকির করছেন। এই ছিল আল্লাহর নবীর চেহারার স্বাভাবিক দৃশ্য। দেখলেই মনে হইতো যে কি যেন ভাবতেছে, দেখলে মনে হইতো যেন কি যেন চিন্তা করতেছে। হাসবে কখন, হাসবে কখন, ফুর্তি করবে কখন? হাদিসের মধ্যে মিশকাতে আমি নিজে পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কাইফা আনউমু, আমি আনন্দ করব কিভাবে রে, আমি ফুর্তি করি কেমনে? ওয়াসাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু, আমি নিজ চোখে দেখছি উম্মত ইসরাফিল সিংহা মুখে দাঁড়ায়া আছে, ওয়াহানা জাবহাতাহু, চোখ কপালের দিকে, কপাল নিচে, চোখ নোয়া রাখছে, আসগা সামআহু, কান খাড়া করে রাখছে, ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন-নাফখি, অপেক্ষা করছে ইসরাফিল কখন তাকে মাওলা বলবে, ইসরাফিল দে ফু দে, সাথে সাথে ফু দিবে। এই অবস্থায় প্রস্তুতি দেখে, ইসরাফিলের মুখে সিংহা দেখে আমি ফুর্তি করি কেমনে? যদি এই মুহূর্তে ফু দেয়, যে মুহূর্তে আমি টেলিভিশনের আড্ডায়, যে মুহূর্তে আমি মদের আড্ডায়, যে মুহূর্তে আমি নাফরমানির আড্ডায়, মালিক যদি বলে ইসরাফিল
আর সইতে পারলাম না, দে ফু দে, তখন কি হবে আমার, কি হবে আমার? এজন্য বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, ইসরাফিলকে এই অবস্থায় দেখে উম্মত আমি আনন্দ কেমনে করি, আমি ফুর্তি করি কেমনে? মুমিনের আবার অপশন কি? আল্লাহর কসম দোস্ত, মুমিনের কোনো অপশন নাই। ইমানদারের হায়াতে ইমানদারের কোনো অপশন নাই। ইমানদারের 24 ঘন্টা বন্দিগি আর বন্দিগি, বন্দিগি আর বন্দিগি, ঠিক কিনা বলে? নামাজ ওয়াক্ত নাই, জিকির করবেন। রোজা এখনো সময় হয় নাই, জিকির করবেন। যাকাত আমার উপরে ওয়াজিব হয় নাই, জিকির করবেন। হজ আমার উপরে ফরজ হয় নাই, জিকির করবেন। কোরবানি এখনো আসে নাই, জিকির করবেন। ইমানদারের 24 ঘন্টার স্বাভাবিক একটা ডিউটির নাম, ইবাদতের নাম তো হলো মাওলার জিকির। এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বলেন, দুই আমলের কোনো কাজা নাই, দুই আমলের কাজা নাই। নামাজ এখন একটা ছুটে গেলে কাজা করা যায়, কাজা করা যায় না। দুই আমলের কোনো কাজা নাই। এক, জিকির, আল্লাহর জিকির ছুটে গেলে এটার আর কাজা নাই। আজকে 9টা বাজে যে জিকির আল্লাহকে ডাকার কথা, এটা আপনি করেন নাই, আল্লাহকে ডাকেন নাই, তো আগামীকাল 9টা বাজে যদি এটার কাজা করেন, তো আগামীকাল 9টার জিকির কখন করবেন? কথা বুঝেন নাই আমার? তাহলে জিকিরের কোনো কি নাই, কারণ আপনার উপরে তো জিকিরের হুকুম সব সময়। জিকিরের হুকুম কখন কখন? সব সময়, সব সময়। 2 নাম্বার হলো মহিলাদের পর্দা, এটার কোনো কাজা নাই, পর্দার কোনো কি নাই। পর্দা করা এটা শরীয়তের একটা বিধান কিনা, আল্লাহর হুকুম কিনা, বলেন না? এখন এই যেই মহিলা শনিবারে পর্দা করে নাই, এবুড়ি এই পর্দার কাজা রবিবারে করিলে তো রবিবারের পর্দা, বুঝেন নাই কথা? সোমবারে করলে কাজা, সোমবারে তো আপনার উপরে পর্দা ফরজ। এটা শায়েখে বলেন যে পর্দার কোনো কি নাই, কাজা নাই, জিকিরের কোনো কি নাই, তাহলে মোমেনের কোনো বিশ্রাম নাই, মোমেনের কোনো বিশ্রাম নাই। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, হযরত দামাত বারাকাতুহুম বলেন, মোমেনের জীবন 3 ভাগে বিভক্ত। ইমানদারের হায়াত মেহনতের, ইমানদারের কবর বিশ্রামের, ইমানদারের জান্নাত আরামের। মোমেন মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। কোন তো কি করেছি কোন? দুনিয়াতে কি করবে? কোথায়? কি? কবরে বিশ্রাম। বিশ্রাম কোথায়? একটু বিশ্রাম আর একটু জিরানি আর আরাম। বলেন আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতে যেদিন পুরাপুরি ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্ত ভাবে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল। আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায়, কবরেও, হাসরের ময়দানেও, মিজানের পাল্লার সামনেও, আমলনামা দেওয়ার সময়েও, এমনকি মাওলা 30,000 বছরের ফুলসিরাত পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম, না জানি পড়ে যাই কিনা, না জানি পড়ে যাই কিনা। আজ যখন জান্নাতে ঢুকলাম, এখন আমি বুঝে গেলাম খালিদিনা ফিহা আবাদা, এটা আমার চিরস্থায়ী মঞ্জুর হয়ে গেল। কাজে চিন্তা দূর। তাহলে মুমিনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে। মুমিন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না? জান্নাতে ঢুকবে যেদিন।
মোমেনের কামিয়াবি